আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, এইচএসসি 2025 প্রসঙ্গে কথা বলছি। দেখো, গ্রুপিং সাবজেক্ট নিয়ে বিশাল সুসংবাদ জানালো শিক্ষা বোর্ড। এখন গ্রুপিং সাবজেক্ট কিন্তু আমরা বুঝি আর্টস, সায়েন্স আর কমার্সের যে সাবজেক্ট গুলো আছে এগুলাকে গ্রুপিং সাবজেক্ট হিসাবে বিবেচিত করা হয়। তো এই সাবজেক্ট গুলোতে কি কি সুসংবাদ জানিয়েছে সেই বিষয়ে আজকে কথা বলবো। তো মূল টপিক চলে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট থাকবে, যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ সামনে সকল আপডেট আমার কাছ থেকে পাবা। তো শুরু করা যাক। দেখো, এইচএসসি সিকিউ সিকিউ এমসিকিউ মিলে পাস, অর্থাৎ এটা সাধারণত গ্রুপিং সাবজেক্টে দুইটা পত্র থাকে, একটা হচ্ছে ফার্স্ট পেপার আর একটা হচ্ছে সেকেন্ড পেপার। এখন ফার্স্ট পেপারে এমসিকিউ তে তুমি 0 পাইলা, সেকেন্ড পেপারে মানে দুইটা মিলে 20 পাইতে হইব, সেকেন্ড পেপারে তুমি 20 পাইছো, সেক্ষেত্রে দুইটা মিলে যদি মানে 20 হয় তাহলে তোমাকে পাস দেওয়া হবে। আর সিকিউ এর ক্ষেত্রেও এইরকম, সাপোজ 70 মার্কের পরীক্ষা, সেক্ষেত্রে তুমি যদি এখানে 23 পাও, দ্বিতীয় পত্রে যদি 23 পাও তাহলে 46 হয়ে গেল, তাহলে তুমি পাস। আর যদি এক পত্রে 46 পাও, অন্য পত্রে 0 পাও, তারপরেও কিন্তু তুমি পাস। তাহলে এইটা কিন্তু তোমাদের জন্য একদম 100% বড় লেভেলের সুখবর। আর দ্বিতীয়ত, দুই পত্র যোগ করে গ্রেড নির্ধারণ করা হয়। কিভাবে নির্ধারণ করা হয়? যেমন প্রথম পত্র দ্বিতীয় পত্র 200 মার্কের পরীক্ষা, এখানে যদি তুমি 160 মার্ক পাও সেক্ষেত্রে এ প্লাস হবে, অর্থাৎ গড়ে যদি তুমি 160 মার্ক পাও সেক্ষেত্রে এ প্লাস দিবে। প্রথম পত্রে দেখা গেল তুমি 80 পাইলা, দ্বিতীয় পত্রে তুমি 60 পাইলা, তাহলে কত হলো 140, সেক্ষেত্রে কিন্তু এ প্লাস দেওয়া সম্ভব নয়। আর যদি প্রথম পত্রে 90 পাইলা, দ্বিতীয় পত্রে 70 পাইলা, মোট কত হলো 160, সেক্ষেত্রে তোমাকে এ প্লাস দিয়ে দিবে। অর্থাৎ ভালো রেজাল্ট কিন্তু অনেক অ্যাভেলেবেল শিক্ষার্থী করবে, যেহেতু 12,50,000 বা 51,111 জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে। এর মধ্যে অনেক শিক্ষার্থী ভালো আছে যারা এ প্লাস করবে, আবার অনেক শিক্ষার্থী খারাপ আছে যাদের পাস নিয়ে কিন্তু টানাটানি। আমি তোমাদের অন্য ভিডিওতে বলে দিয়েছি যে তারা গ্রেডিং সিস্টেমটা কি করে, অবশ্যই সেই ভিডিওটা দেখে নিবা। আর 3 নাম্বার যে সুসংবাদ সেটা হচ্ছে গ্রুপিং এ পাশের হার সর্বোচ্চ হবে। এখন আমি এজন্য বলতেছি যে গ্রুপিং যে সাবজেক্ট গুলো আছে এই সাবজেক্ট গুলো পাশের হার সর্বোচ্চ হবে। কেন বলতেছি? কারণ এখানে সিকিউ সিকিউ এমসিকিউ মিলে পাস দেওয়া হয়। যদি সিকিউ সিকিউ মিলে পাস না দেওয়া হতো তাহলে 40% বা 35% শিক্ষার্থী পাস করতো। কিন্তু আমরা প্রতি বছর লক্ষ্য করি যে সেখানে 70%, 75%, 80% শিক্ষার্থী পাস করে। এবছরও তোমাদের ক্ষেত্রে তার ব্যতিক্রম হবে না, তোমরাও ভালো রেজাল্ট করবে, আমরা দোয়া করি। তো দেখো, এই ছিল আজকের ভিডিওটা। সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আর তোমাদের সামনের যে পরীক্ষাগুলো আছে এই সামনের পরীক্ষাগুলোর 100% তোমরা প্রস্তুতি নাও, কারণ প্রস্তুতি না নিলে কিন্তু তোমাদের রেজাল্টটা ভালো হবে না। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।